সবচেয়ে ভালো মৃত্যু হলো শহীদি মৃত্যু। সবচেয়ে ভালো মৃত্যু কি? শহীদি মৃত্যু। সবচেয়ে ভালো মৃত্যু হলো শহীদি মৃত্যু। আর শহীদি মৃত্যু যখন বান্দার নসিবে হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলি সুবহানাল্লাহ। যখন ব্যক্তি শহীদি মরণ হয়ে যাবে, তার রূহটা নিয়ে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবেন। আর ফেরেশতারা ওই শহীদি মৃত্যু ব্যক্তির রূহটাকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পবিত্র আত্মা, তুমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা আন্দোলন করতে গিয়া তুমি শহীদ হয়েছো। হে পবিত্র আত্মা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। রব্বুল আলামিন তোমার জন্য, তোমার প্রবেশের জন্য জান্নাত দিয়ে দিয়েছেন। হে পবিত্র আত্মা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চিরস্থায়ীভাবে তুমি বসবাস করো। জোরে বলি সুবহানাল্লাহ। যত মৃত্যু আছে, সমস্ত মৃত্যুর ভিতরে শ্রেষ্ঠ মৃত্যু হলো, শ্রেষ্ঠ মাউত হচ্ছে শহীদি মৃত্যু, শহীদি মরণ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর শ্রেষ্ঠ মৃত্যু কি মৃত্যু? শহীদি মৃত্যু। শহীদি মৃত্যু বরণ যারা করে, যারা শহীদ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো হিসাব নেবেন না। বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শহীদদের কোনো হিসাব নাই, বিনা হিসাবে শহীদরা জান্নাতে চলে যাবে। শহীদদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন কোনো জবাব নেবেন না, কোনো হিসাব নেবেন না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া করতে বলেছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তোমরা হাত তুলবে, যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাইবে, তখন তোমরা দোয়া করবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফিল মাউত, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফিল মাউত। রব্বুল আলামিন যে মৃত্যু আপনি আমাদেরকে দান করেন না কেন, শহীদি মৃত্যু আপনি আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। আমরা শহীদি মৃত্যু চাই কি চাই না? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খাব্বাব খোবায়েব, আল্লাহ তোমার কাছে যারা ছিল প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। বলেন আমিন। আমরা সবাই শহীদি মৃত্যু চাই। সবাই কি মৃত্যু চাই? শহীদি মৃত্যুটা হলো এমন, শহীদি মৃত্যুটা হলো এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শহীদ হয় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের জন্য, দ্বীনি আন্দোলনকে জমিনে বাস্তবায়নের জন্য যারা শহীদ হয়, ওদের মরণটা হলো এমন, ওই মরণটা হলো ওই ব্যক্তির জন্য একটা সেতু। আপনাদের এদিকে যে সেতুগুলো আছে, যে ব্রিজগুলো আছে, যে কালভার্টগুলো আছে, এই পাড়াকে ওই পাড়ার সাথে সংযুক্ত করে, মাঝখানে থাকে একটা সেতু। ওই সেতুটা পার হলেই ব্যক্তি এই পাড়া থেকে ওই পাড়ায় চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদি মরণ যাদের হয়, শহীদি মরণের মাঝখানে শুধুমাত্র একটা সেতু, সেই সেতুটা হলো মৃত্যু, সেই সেতুটা হলো মাউত। মাউত হয়ে যাওয়ার সাথে সাথে এই পাশ দুনিয়া, আর মৃত্যু হওয়ার সাথে সাথে ওই পাশে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে ব্যক্তি পৌঁছায়া যায়। মাঝখানে হলো একটা সেতু, সেতু পার হলে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে।
শহীদ মৃত্যুর বর্ণনা দিতে গিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা শহীদি মরণ যারা পাবে, শহীদি মৃত্যু যারা পাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের সমস্ত নিয়ামত রাজিগুলো এমনভাবে ভক্ষণ করার সুযোগ দিবেন, শহীদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবুজ পাখির ন্যায় আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন। আর জান্নাতের গাছে গাছে গোলা, শহীদরা জান্নাতের গাছে গাছে উড়ে উড়ে জান্নাতের সকল নিয়ামত ওই শহীদরা ভক্ষণ করতে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। শহীদ হলে এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, যারা আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হবে, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। আর জান্নাতটা এমন দিবেন, জান্নাত দিতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবেন না, মরার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে জান্নাত দিয়ে দিবেন। এক সাহাবী, তার হাতে ছিল খেজুর, তিনি খেজুর খাচ্ছিলেন আর নবীজির পবিত্র জবান দিয়ে শহীদদের মর্যাদা সম্পর্কে আলোচনা শুনতেছিলেন। নবীজি যখন বললেন মরার সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে পৌঁছায় যাবে, ওই সাহাবী নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে যদি শহীদ হয়ে যাই, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দান করবেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যদি কোনো ব্যক্তি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া যদি মারা যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মরার সাথে সাথে ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন, কোনো লেট করবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। ওই সাহাবীর হাতে ছিল খেজুর, খেজুরটা তিনি জমিনে ছুঁড়ে ফেলে দিলেন আর বললেন, মরলেই যদি জান্নাত পাওয়া যায়, তাহলে দুনিয়াতেই খাও বেঁচে থেকে এই খেজুর খেয়ে সবাই না কেন নষ্ট করব? মরব, মরার সাথে সাথে আল্লাহর জান্নাতে যাব, আর আল্লাহর জান্নাতে গিয়ে আল্লাহর জান্নাতের অসংখ্য নিয়ামত রাজিগুলো খাইতে থাকব। ওই সাহাবী খেজুরটা জমিনে ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিয়া জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া কাফেরদের হাতে তিনি মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের বিজয় চলে আসলো। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশের সামনে দাঁড়ায় দাঁড়ায় গুনতেছেন আর দেখতেছেন এই জিহাদের ময়দানে কোন কোন সাহাবী শহীদ হয়ে গিয়েছে। একজন সাহাবী আমার নবীজিকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তো সেই সাহাবী কি আজকের এই শহীদদের কাতারে দেখা যায়, যে সাহাবী আপনার কাছে প্রশ্ন করেছিল, যদি আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া যদি শহীদ হয়ে যায়, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি দান করবেন? আপনি জবাবে বলেছিলেন, ও আমার সাহাবী, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া যদি তুমি শহীদ হয়ে যাও, বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মরার সাথে সাথেই তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আজকে তো সেই সাহাবীকে জিহাদের ময়দানে শহীদদের কাতারে দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবী, তার হাতে ছিল খেজুর, খেজুরটাও তিনি পান করেন নাই, খেজুরটা জমিনে ফেলে দিয়েছিলেন, দেরি হয়ে যাবে শহীদ হতে, এই জন্য খেজুরও তিনি খান নাই। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আরে যে সাহাবী আমার কাছে প্রশ্ন করেছিল সেই সাহাবী আজকে শহীদদের কাতারে শহীদ হয়ে লাশের কাতারে রয়েছে, তোমরা তো দেখতে পাও না, আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে পেতেছি আমার ওই সাহাবী আল্লাহর জান্নাতের পাখি হয়ে জান্নাতের ভিতরে উড়ে বেড়াতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মরার সাথে সাথে আমার ওই সাহাবীকে জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আমাদের গোটা জীবনে যে ইচ্ছাগুলো, যে চাওয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব, সবচেয়ে শ্রেষ্ঠ চাওয়া হবে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফিল মাউত। রব্বুল আলামিন, তুমি আমাদেরকে শহীদি মরণ দাও, শাহাদাতের কাতারে তুমি আমাদেরকে শামিল করো, সেই মিছিলে শামিল করে দাও যে মিছিলে গেলে পরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া নিজের জীবনটা বিলায় দিতে পারি। সেই সাহাবীদের শহীদদের কাতারে আল্লাহ তুমি আমাদেরকে দিয়ে দাও, বলে আমিন। আমার নবীজির একজন প্রিয় সাহাবী ছিলেন,
নাম হচ্ছে তার খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোটা জীবনে 250 বেশি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। কোনো যুদ্ধে তিনি পরাজয় বরণ করেন নাই। সকল যুদ্ধে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় অর্জন করেছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় দোয়া করতেন, রব্বুল আলামিন তুমি আমাকে শহীদি মৃত্যু দান করে দাও। রব্বুল আলামিন আমার রক্ত তুমি কাফেরদের জন্য কবুল করে নাও। কাফেরদের হাতে যেন আমার মরণ হয়, আমার যেন কাফেরদের হাতে আমার শরীরের রক্ত প্রবাহ হয়। আর এই রক্ত প্রবাহ নিয়ে কিয়ামতের দিন আমি তোমার দরবারে হাজির হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত খালিদ বিন ওয়ালিদের রক্তকে কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছিলেন। তিনি শহীদি মরণ পান নাই, শহীদি মরণ তার নসিব হয় নাই। মৃত্যুর শয্যায় শহীদ আছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল চলছিল। শাসন আমল চলাকালীন সময় তিনি মৃত্যুর শয্যায় শহীদ আছেন। কিছুক্ষণ পরেই তার মরণ হয়ে যাবেন। সাহাবীরা হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে দেখা করতে আসতেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুগরে ডুগরে কাঁদতেছেন, কান্না যেন তার থামে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত খালিদ বিন ওয়ালিদের সাথে দেখা করতে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ কাঁদছেন। হযরত ওমর বলছেন, ও খালিদ তোমার সাথে কি আমি কোনো বেয়াদবি করে ফেলেছি নাকি? তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? হযরত খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর, আমার গোটা জীবনে আমি 250 বেশি যুদ্ধ করেছি। কোনো যুদ্ধে কাফের আমার গায়ে সামান্য পরিমাণ টোকা দিতে পারে নাই। আর আমার গোটা জীবনের ইচ্ছা ছিল আমি শহীদ হব আর রক্তমাখা শরীর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তো শাহাদাতের মৃত্যু দান করলেন না। মৃত্যুর শয্যায় আমি তো বিছানায় পড়ে মৃত্যু হবে আমার। এই জন্য কাঁদতেছি আর আফসোস করতেছি। আমার চোখের সামনে কত সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কত মানুষ শহীদ হয়ে গেল, কিন্তু আমি শাহাদাত বরণ করতে পারলাম না। হযরত ওমর বললেন, ও ভাই খালিদ, তুমি কি নবীজির সেই হাদিসটা তুমি জানো না? কোন ব্যক্তির মনে আকাঙ্ক্ষার ইচ্ছা আর আল্লাহর কাছে চাওয়া যদি হয় এটা, আর ওই ব্যক্তির যদি বিছানায় মরণ হয় আর যদি তার চাওয়াটা হয় শহীদি মরণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদায় ভূষিত করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি শহীদি মরণ আশঙ্কা ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যেতেছেন। যুদ্ধের ময়দানে যেতে যেতে হঠাৎ তিনি জমিনে সেজদারত হয়ে গেলেন। প্রায় আধা ঘন্টার উপরে হযরত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া থেকে নেমে জমিনে সেজদা দিতে শুরু করলেন। আধা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদলেন। সাহাবীরা অবাক হয়ে গেল। ঘোড়ায় চড়তে চড়তে আব্দুল্লাহ ইবনে জাহাশ কেন সেজদা দিতে শুরু করলো? কি হয়েছে জাহাশের? সেজদা থেকে মাথা উঠালেন। সাহাবীরা হযরত জাহাশকে জিজ্ঞেস করলেন, জাহাশ রে কি হয়েছে? তুমি ঘোড়া থেকে নেমে কেন সেজদায় লুকায়িত হলে? কেন সেজদায় পড়ে গেলে? হযরত জাহাশ বলতেছেন, ও বিশ্বনবীর সাহাবীরা, বাসা থেকে এমনভাবে বিদায় নিয়ে এসেছি, আমি চাই না আর বাসায় যেতে। আমি চাই আজকের জিহাদের ময়দানে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়া আমি শহীদ হয়ে যাব। কাফেরেরা আমার হাত কেটে নেবে, কাফেরেরা আমার পা কেটে নেবে, আমার চোখ তুলে নেবে, কান কেটে নেবে। ও বিশ্বনবীর সাহাবীরা, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছিলাম, রব্বুল আলামিন যেন আমাকে শহীদি মরণ দেয়। রব্বুল আলামিন যদি আমাকে শহীদি মরণ দেয় আর কাফেররা যদি আমার হাত কেটে নেয়, আমার পা কেটে নেয়, আমার চোখ তুলে নেয়, আমার কান কেটে নেয়, চোখ তোলা অবস্থায়, কান কাটা অবস্থায়, পা কাটা অবস্থায়, হাত কাটা অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়াবো। রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করবেন, জাহাশ রে তোর হাত কাটা কেন, তোর পা কাটা কেন, তোর চোখ তোলা কেন, তোর কান কাটা কেন? সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের প্রশ্নের জবাবে আমি বলবো, রব্বুল আলামিন তোমার দিন তোমার জমিনে প্রতিষ্ঠার আন্দোলন
আন্দোলন করতে গিয়া আমি শহীদ হয়েছি, হাত কেটেছি, পা দিয়েছি, হাত দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি। রব্বুল আলামিন তারপরেও চেষ্টার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাই শহীদি মরণ চাই।